আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটুকুই বোঝে, যাদের কাছে দেশ, সমাজ, আপনার আবেগ কোনো কিছুরই কিন্তু কোনো মূল্য নেই, যতক্ষণ না তাদের নিজস্ব স্বার্থ থাকে। অথচ অদ্ভুত ব্যাপার হলো, আমরা এই মরিচিকার পেছনেই ছুটি। They have very clearly shown to you who they are. তারা কিন্তু বারবার তাদের আসল রূপ দেখিয়েছে, তবুও আমরা কেন অন্ধ হয়ে তাদের পিছনে ছুটছি? আজ এই অন্ধ দৌড় নিয়েই কিছু কথা বলবো। আমরা ভাবি এই প্রভাবশালী লোকটার পিছনে ঘুরলে বা এদের মতো মানুষের পিছনে ঘুরলে আমার লাভ হবে, কিন্তু এই লাভটা হয়তো বা সাময়িক। কিন্তু একটু ভেবে দেখুন তো, যে মানুষটা তার আশেপাশের মানুষের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, সে আপনার কথা ভাববে? অসম্ভব। ওয়াই ডু ইউ কিপ চেজিং দ্যাম? কেন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের তল্পিবাহক হওয়া? আমাদের সমাজে একটা অনেক পুরনো প্রবাদ আছে, সৎসঙ্গে সঙ্গবাস স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশটা কিন্তু একদিনে হয় না। আপনি যখন একজন স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষের পেছনে ছোটেন, তখন আপনি শুধু আপনার সময় নষ্ট করছেন না, বরং নিজের ব্যক্তিত্বকেও ছোট করছেন। মনে রাখবেন, মরুভূমিতে বালু খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা আর স্বার্থপর মানুষের পেছনে কল্যাণের আশা করা দুটোই সমান বোকামি। অনেকে বলবেন, ভাই লাভ ছাড়া তো দুনিয়া চলে না। আরে ভাই, লাভ তো তখনই হবে যখন আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করবেন। স্বার্থপর মানুষের পেছনে ইনভেস্ট করলে দিন শেষে আপনার জুতোই ক্ষয় হবে, ভাগ্য নয়। ওই যে বলে না, দেয়ালের সাথে মাথা ঠুকলে দেয়ালের কিছুই হয় না, কপালটা আপনারই ফাটে। Why don't you just want to be with somebody who wants to be with you? কেন আমরা এমন মানুষের সাথে চলি না যারা বৃহত্তের কল্যাণে কথা ভাবে, মানুষের কথা ভাবে? সমাজ বা দেশের উন্নয়ন তো দূরের কথা, এরা নিজের ছায়া ছাড়া অন্য কাউকে চেনে না। তাই আমাদের এগুলির প্রতি সচেতন হওয়া উচিত। সাময়িক লাভের মরিচিকার পেছনে ফেলে আমাদের উচিত বৃহত্তর কল্যাণের কথা ভাবা। কার বা কাদের পিছনে ছুটলে আপনার সাথে আর 10টা মানুষের উপকার হবে, কার কাছে গেলে আপনি শান্তিতে থাকবেন, সেটা বোঝার চেষ্টা করুন। কোথায় আপনার নিরাপত্তা, কোথায় আপনার মানসিক শান্তি, সেটাই বোঝার চেষ্টা করতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। বেটার বি অ্যালোন দ্যান ইন ব্যাড কোম্পানি। একা থাকা অনেক সম্মানের। যদি পাশের মানুষটা আপনাকে অবজ্ঞা করে, অসম্মানিত করে, ক্ষতিগ্রস্ত করে, তাহলে একা থাকাই অনেক নিরাপদ। এই কথাগুলো আজ বলার একটা কারণ আছে। আমাদের এই সমাজ আর দেশ তখনই সুন্দর হবে যখন আমরা ব্যক্তিগত স্বার্থ ছেড়ে সদিচ্ছার দিকে নজর দিব, দেশের কথা ভাববো, মানুষের কথা ভাববো। অন্যের করুণা ভিক্ষা না করে যখন আমরা নিজেদের মূল্য বুঝবো এবং সঠিক মানুষের পাশে দাঁড়াবো, তখনই আসবে আমাদের প্রকৃত মুক্তি। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে এক নতুন সকাল আনতে। কারণ আমরা যখন নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর কল্যাণে হাত মেলাবো, তখনই আমরা সত্যিকার এগিয়ে যেতে পারবো একসাথে সদিচ্ছার পথে। সেই স্লোগানটি টুগেদার টুয়ার্ডস কাইন্ডনেস। কারণ দিন শেষে সদিচ্ছা আর সঠিক সঙ্গই জীবনকে সার্থক করে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।